আলাইকুম। অ্যাসালাম, আপনারা নাম শুনেছেন। অ্যাসালামের অনেক কিছু আছে। অ্যাসালামের পরিবহনও আছে মনে হয়, আর ব্যবসা বাণিজ্য তো আছে, বড় বড় কারখানা আছে। অ্যাসালামের একটা নিউজ কয়েকদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে, সেটা হলো 10,000 কোটি টাকা তার থেকে আদায় করতে হবে, ব্যাংক আদায় করে। এখন এই আদায়টা কীভাবে করে, আর আমাদের দেশে কেন বড় বড় ব্যবসায়ীরা বিশাল অঙ্কের টাকা নিয়ে কিভাবে মেরে দেয়, এটা একটি ফর্মুলা। কারণ এটা একটা নিয়মেও পরিণত হয়ে গেছে যে আপনি টাকা নেবেন ব্যাংক থেকে, তারপরে এক সময় আপনি পালিয়ে যাবেন অথবা দেউলিয়া ঘোষণা করে দেবেন, আর ওই টাকাটা মেরে দেবেন, বিদেশে পাচার করে দেবেন। তারপরে দেশে কিছু সয় সম্পত্তি থাকবে, সেগুলি নিয়ে যাক, অসুবিধা নেই। ঠিক একইভাবে অ্যাসালামের 10,000 কোটি টাকা, এর মধ্যে এই টাকা আদায় করার জন্য, তার পাওনা টাকা আদায় করার জন্য ব্যাংক কী করতেছে, অ্যাসালাম গ্রুপের কারখানা গুদাম সহ প্রায় 11 একর সম্পত্তি তারা নিলামে বিক্রি করার ঘোষণা দিয়েছে। এটা কারা? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ এই 10,000 কোটি টাকার বিনিময়ে কলকারখানা আর আপনার 10 একর জায়গা, 10 একর জায়গা গ্রামের দিকে, অঞ্চলের দিকে কয় টাকা বলেন দিকে? আচ্ছা, ধরে নিলাম সব মিলায় 100 কোটি টাকা, কিংবা মনে করেন যে 1,000 কোটি টাকা। তার বাকি 9,000 কোটি টাকা কে দিবে? কোথায় নিবে ব্যাংক? আর এই যে ইসলামী ব্যাংক এই টাকাটা কীভাবে দিল, কার মাধ্যমে দিল, কেন দিল? ওই সময় তো ইসলামী ব্যাংককে আবার দখল করে নিয়েছিল, তাই না?